আরে এই তো কতগুলো চিকেন, আমি একটা চিকেন নিয়ে এখান থেকে জলদি পালাই। আরে ভাই বিড়াল, তুই আমার দোকান থেকে চিকেন নিয়ে পালাচ্ছিস কেন? দাঁড়া, তোকে ধরতে পারলে কিন্তু খবর আছে। আশেপাশে তো কেউই নেই, আমি গিয়ে এই গর্তটার ভেতরে লুকিয়ে পড়ি, তাহলে ওই বিড়ালটা আমাকে ধরতে পারবে না। আরে কি, ওই ফুচকে বিড়ালটা তো এদিকে আসলো, কোথায় গিয়ে আবার লুকিয়ে পড়লো? যাই সামনে গিয়ে দেখি, মনে হচ্ছে তো ওই দোকানদার বিড়ালটা চলে গিয়েছে। যাই যাই, এবার আমি চিকেনটাকে নিয়ে বাসায় চলে যাই। যাক, কেউ দেখেনি যে আমি এই চিকেনটাকে চুরি করে এনেছি। বাবা বাবা, এই যে দেখো, আমি তোমার জন্য চিকেন নিয়ে এসেছি, তুমি এই চিকেনটা খেয়ে নাও। বলতে অনেকদিন পরে চিকেন খাচ্ছি রে, আমার মুখে তো সেই স্বাদ লাগছে। একই, ওই ছোট্ট বিড়ালটা তাহলে তার অসুস্থ বাবার জন্য আমার দোকান থেকে চিকেন চুরি করে নিয়ে এসেছিল। আমি একটা কাজ করি, আমি ওদের জন্য আরো খাবার নিয়ে আসি। এই যে বাচ্চা, দেখো আমি তোমার অসুস্থ বাবার জন্য আরো কত খাবার নিয়ে এসেছি। নাও নাও, এই খাবারগুলো তুমি আর তোমার বাবা মিলে খেয়ে নাও। আর বন্ধুরা, তোমরা অসুস্থ বিড়ালের জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও। আরে কি, এই সব বিড়াল আমার শরীরে এসে উঠে পড়ছে কেন? মামা তুমি কোথায়? আমাকে এই বিড়ালের হাত থেকে বাঁচাও। এই চিন্টু, তোর শরীরে তো মাছের গন্ধ করছে রে, সে কারণে এই সব বিড়াল তোর শরীরে এসে উঠছিল। আরে মা, সকালে তো বাবা নদী থেকে একটা মাছ ধরেছিল, তারপর বাবা সেই মাছটাকে আমার জন্য ফ্রাই করে দেয়, আর এরপর আমি সেই মাছটাই খেয়েছিলাম। এর জন্যই মনে হয় এই বিড়ালগুলো সব আমার পিছনে লেগেছে। বন্ধুরা, আমাকে সাহায্য করতে লাইক সাবস্ক্রাইব করো।